চুপ করেছিল, ওর সাথে কি একটা বলছে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ, শুরু করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাবুল কাসমুন থেকে পড়ব। গতকালকে একটা বাব পড়ে ফেলছি, বাবুল ওয়ালিমা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকালকে ফেসবুকের সমস্যার কারণে বাইরে যারা তারা ক্লাস করতে পারেন নাই, জন্য আমরা দুঃখিত। তবে যেহেতু অনলাইনে অনেক আমাদের ভিউয়ার আছেন, তারা যেন বঞ্চিত না হন, সেজন্য আমি বা ওলিমার যে হাদিসগুলো, তার মধ্যে 3210 নম্বর থেকে 3218 নম্বর হাদিস, তো 28 নম্বর হাদিস, তো এতগুলো হাদিস আমরা পড়ে ফেলছি। তো এখানে মূল কথাটা আমি বলে দিচ্ছি। কালকে যারা শুনতে পারেন না তাদের জন্য, ওলিমা হলো বিবাহ উত্তর, মানে বিবাহের পরে নতুন একজন স্ত্রীকে পাওয়ার কারণে শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন আপনজনদেরকে জিয়াফত করা, তাদেরকে খাওয়ানো, আপ্যায়ন করানো, এটাকে ওলিমা বলে। এটা হলো বাসরের পরে, নতুন স্ত্রীর সাথে বাসর করার পরে যে শুকরিয়া আদায় করা হয় আপ্যায়নের মাধ্যমে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে আপ্যায়ন করা হয়, এটাকে ওলিমা বলা হয়। আল্লাহ আমাদেরকে একটা ছেলে হোক মেয়ে হোক যখন দেয়, আকিকা করার মাধ্যমে সেটাও আপ্যায়ন, শুকরিয়া আদায় করা হয়। এটা ওলিমা, আকিকা, এরপর হচ্ছে আপনার সাধারণ জিয়াফত, হ্যাঁ, এমনি দাওয়াত দিয়ে খাওয়ানো, সেটা, এগুলো সবগুলো ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছিলাম এই দিনে, সেই কারণে মিলাদুন নবী যেটা করে সেটাও শুকরিয়াটা। ইবনে হাজার আসকালানী এরকম বলেছে। আচ্ছা যাক, ওলিমার হাদিসগুলোর মূল কথা হচ্ছে আউলিম হলো বিশাতিন, একটা ছাগল দিয়ে হলো, বেশি পারলে তো ভালো কথা, কমপক্ষে একটা ছাগল দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে দেখা যাচ্ছে রাসূল ইসলাম হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহা ওলিমা করেছেন নাস্তার মাধ্যমে, আরবি নাস্তা। আর হযরতে জয়নব বিনতে জাহাজের ওলিমা করেছেন ছাগল দিয়ে। এটা বড় আয়োজন ছিল। কোনো কোনো সময় উনি নাস্তা দিয়ে আপ্যায়ন করার মাধ্যমে ওলিমা করেছেন, কোনো কোনো সময় ছাগল দিয়ে করেছেন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুকে বলো বিশাতিন, ছাগল দিয়ে করার জন্য বলেছেন। তাহলে এটা ওলিমা করা সুন্নত না ওয়াজিব, দুইটা ইখতিলাফ আছে। হানাফি মতে সুন্নত, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অন্যদের মতে ওয়াজিব। তো আমাদের দেশে সুন্নতটা বেশি প্রতিষ্ঠিত না, বেদাতটা প্রতিষ্ঠিত। বৈরাতি খাবার বেশি হয়, আমার আয়োজন হয়, জোর করে করা হয়, এই জন্য এটা যৌতুকের অংশ। ওলিমা হলো সুন্নত, সেটা করা হয়নি। কালকে আমি এ বিষয়ে বিস্তারিত আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিস্তারিত বলেছি। এটা এখন এখানে সেভ হয়নি, ডাউনলোড হয়নি, এটা হয়ে যাবে আর কি। অনেকগুলো মাসালা কালকে বর্ণনা করেছি। এর নিরিখে যে এখানে একটা হাদিস আসছে, কেউ যদি
রাসূল এর মধ্যে কয়েকটা হাদিস হচ্ছে, কেউ কাউকে দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দেওয়া সুন্নত। কেউ যদি দাওয়াত পেয়েছে, ওজন নেই, যদি সাড়া না দেয়, আল্লাহ রসুলের নাফরমানি করুন। মানে কেউ কোনো ফাসিক ব্যক্তি যদি দাওয়াত দেয়, তাহলে তাকে সাড়া দিতে নিষেধ করেছেন। কেউ যদি আবার কারো ঘরে যান, তাহলে ঘরে যাওয়ার পরে সেই খাবার দিলে সেটা ফেরত দিতে নিষেধ করেছে। আর কোনো ব্যক্তির কাছে কেউ যদি যান, তাহলে ওই ব্যক্তির যদি হারামের খাবার হয়, তাকে মেহমানদারি না করার জন্য বলা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি দাওয়াত ছাড়া খাবার খান, দাওয়াত ছাড়া খাবার খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন দাওয়াত দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, কিন্তু একজন পাশে ওনার পেছনে পেছনে একজন লোক চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অনুমতি দিয়ে সাহাবে দাওয়াতকে বলেছেন মেজবানকে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি অ্যালাউ করবো, নাহলে তুমি যদি অ্যালাউ না করো তাহলে তাকে আমি চলে যেতে পারবো। উনি অ্যালাউ করেছেন, অর্থাৎ অনুমতি ছাড়া দাওয়াত খাওয়া এটা শরীয়তে সম্মত নয়। এতটুকু বলেছেন যে কেউ যদি মান দাখালা আলা গায়রি দাওয়াতিন দাখালা সারিকান, সে ঢুকেছে চুরি হিসেবে, ওয়া খারাজা মুগীরান, ছিনতাইকারী হিসেবে বেরিয়েছে। মারাত্মক। তো আমি এটা বলছি, আমাদের সমাজে অনেকে দাওয়াত ছাড়া ভাত খাই ফেলে, মানে বিনা দাওয়াতে ভাত খাই, বিনা দাওয়াতে চলে আসে, নিয়ে গিয়ে ফেলে। আরও এটার প্রেক্ষিতে আমাদের আধুনিক সমাজের ছেলেরা অনেকে শহরের, এরা মনে করে আমরা খুব শিয়ানা ফোলা, যে আমরা আজকে এক একদিন এক এক ক্লাবে গিয়ে ভাত খাই, একবার টাইট ফিট হয়ে একবারে খুব বেশি স্মার্ট হয়ে তারপর ঢুকে যাই, খেয়ে চলে আসে। ওরা আবার এটাকে গর্ব করে যে আজকে দারুণ খাবার হয়েছে, খেয়ে ফেলছি, কেউ ধরতে পারবে। এগুলো তুমি খাবার খেলে না, তুমি চুরি হিসেবে ঢুকেছিলে, ছিনতাইকারী হিসেবে বেরোছো। কারণ বিনা দাওয়াতে ঢুকা মানে চুরি করে ঢুকা, চুরি হিসেবে ঢুকা। আর তার খাবার খাওয়া মানে এটা চুর করে গেছে, তোমার তো দাওয়াত নেই, অনুমতি নেই, তুই ছিনতাইকারী। এরকম মারাত্মক এইরকম কোনো কিছু থেকে 3 দিন পর্যন্ত মেজবানি ইসলামে সুন্নত, 3 দিনের চেয়ে বেশি মেজবানি করাও সুন্নত না, থাকাও সুন্নত না। তো যদি কেউ এরকম সামর্থ্যবান হয়, কারোর মধ্যে কোনো জবন না হয়, তখন জায়েজ। গায়ে হলুদের কথা দেখেন আসে, যে কেউ কোনো কারো কাছে মেহমান হলে জিয়াফত 3 দিন, সর্বোচ্চ 3 দিন। আচ্ছা, জিয়াফত তো সালাসাত আইয়াম, 3 দিন। তুমি কারো মেহমান হলে 3 দিন পর্যন্ত, 3 দিনের বেশি হতে পারবে না। 3 দিনের পর তার দায়িত্ব নেই, সর্বোচ্চ 3 দিন। তো আমি নানা বাড়ি গেলাম, ওরা আমাকে যদি রেখে দেয়, তাদের সামর্থ্য থাকে, ওখানে কি আমি 3 দিন করবো, কোনো অসুবিধা নেই, তাই না? আর যদি রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন মুতাবারা আইন খাবার থেকে নিষেধ করেছেন। তো মুতাবারা আইন খাবার কি, মানে যে খাবার অহংকার, গর্ব করার জন্য, মানুষকে গর্ব করার জন্য আমি এরকম খাবার মানুষকে খাওয়াইছি, অথবা রিয়ান সুমায়াতান, মানে লৌকিকতার জন্য, এরকম খাবার থেকে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু এখানে একটা হাদিস আছে, শাররু তাআমিল ওয়ালিমা, শাররু তাআমিল ওয়ালিমা, সর্বনিকৃষ্ট ওলিমার খাবার হলো ওইটা, মা ইউদআ ফীহিল আগনিয়া, যেখানে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে অতুরিকা আল ফকরা, ফকরাদেরকে বাদ দেওয়া হয়। সেই খাবারকে রাসূল সাল্লাল্লাহু সর্বনিকৃষ্ট ওলিমার খাবার হিসেবে মূল্যায়ন করেছেন, অভিহিত করেছেন। এগুলো ছিল বিষয়গুলো, ছিল বাবুল ওলিমা, মানে ওলিমার সাথে সাথে জিয়াফতের একটা সম্পর্ক আছে না, জিয়াফতের মাসালা এখানে চলে আসছে। কোনো কিছুর শুকরিয়া আদায় করার জন্য
শরীয়তের মধ্যে কতগুলি বিধান আছে, আর আপ্যায়নের মাধ্যমে রাসূল ইসলামকে পেয়েছি, বাচ্চা পেয়েছি, ব্যবসা হয়েছে, ঘর করেছি, এরকম যে কোনো কিছু নিয়ামত অর্জন করার পরে জিয়াফত করা, এটা ওই মানে ইশারাতুন নাস দ্বারা সেটা সাহাবে। তো মা বাবা মারা গেলে এটার জন্য বখারি হাদিস আছে। কিন্তু কেউ যদি, আমি যদি সত্তা করি আমার মার কোনো উপকার আসবে? আবু উবাইদা জিজ্ঞাসা করেছিলেন আবু উবাদা, তখন বলছেন যে তোমার মার জন্য এটা উপকার হবে, সৎকা করলে কি হবে? তাইলে সৎকা করা যেমন এটা একটা ভালো কাজ, ইতাম উত্তম এটা একটা ভালো কাজ, যেন আমাদের দেশে মেজবানি জায়েজ করেন। এখানে সালিসের কথা নেই। বাবুল কাসমি, পালা পালা, উর্দুর মধ্যে বাড়ি বলে, মানে একটা শিডিউল নির্ধারণ করা। স্ত্রী একাধিক স্ত্রী হলে ইসলামী শরিয়া বলছে তুমি স্ত্রীকে সময় দেওয়ার বিষয়টা সেখানে সাম্য ইনসাফ রক্ষা করতে, যে আল্লাহ যে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ইনসাফ কায়েম করতে না পারো সেক্ষেত্রে ফাওয়াহিদাতান, একটা। তাই না? একাধিক স্ত্রী ঘরে আনলে শরীয়তে যে শর্ত দিয়েছে তোমরা, একটা শর্ত হচ্ছে মতলবভাবে আদল ইনসাফ কায়েম করা। ইনসাফের একটা অংশ হচ্ছে কাসম, পালা করতে হবে। প্রত্যেক স্ত্রীকে তোমার এখানে এতদিন, তোমার এখানে এতদিন করে দিও। রাসূল ইসলামের একাধিক স্ত্রী ছিল, উনি পালা ভাগ করে নিয়েছেন সবার সম্মতিতে, কারণ সবার হক আছে। এখন এই কসম, এটা হলো কসম মানে বন্টন, এখানে হচ্ছে পালা। কসম না কসমন, বন্টন করে মানে স্বামীর সময় স্ত্রীদের মধ্যে বন্টন করে নাও, শিডিউল করে নাও। আন ফসলুল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিজা আন তিসঈ নিসওয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করতেছেন তখন তার একদিন একের মধ্যে 9টা স্ত্রী ছিলেন, 9 জন স্ত্রী ছিলেন। কি হয়েছে? ওয়াকানা ইউকসিমু মিনহুন্না, তিনি তাদের মাঝে পালা ভাগ করে দিতেন। নিসামান, তাদের মধ্যে তিনি 8 দিনের, তাদের মধ্য থেকে 8 জনের জন্য কি করে দিতেন? পালা ভাগ করে দিতেন। তো এটা এখানে একটা উজ্জ্বল কথা আছে, সেটা হচ্ছে একজন ওকে সারেন্ডার করেছেন, আসবে হাদিস। 9টা স্ত্রী, একজন সারেন্ডার করছে নিজে নিজে, এই জন্য বয়সের কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না সাউদাতা লাম্মা কাবুরাত, সাউদা রাদিয়াল্লাহু তাআলা যখন বয়স্ক হয়ে গেলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ কদ জাআলতু ইয়াওমি মিনকা লি আয়েশাতা, আমি আমার পালাটা, সময়টা আয়েশাকে দিয়ে দিলাম। তখন সময় ইউকসিমু লি আয়েশাতা ইয়াওমাইনি, মায়েশার জন্য 2 দিন, একটা মায়েশাত আর একটা মায়েশা কুমারী, কিন্তু একদিনের চেয়ে বেশি দিলেন না। যারা একবার বিধবা বয়স্ক তাদেরকেও যেরকম একদিন, ওনাকে একদিন। যখন সৌদার যখন অক্ষ করেছেন, নিজেরটা নিয়ে ফেলেছেন, তখন মায়েশার জন্য 2 দিন, বাকিদেরকে একদিন।
ইয়মাইনি ইয়মাহা ওয়মা সৌদা, একদিন তার নিজের, একদিন সৌদের সৌদা। এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ উনি, আর এটা হচ্ছে জাত। পৃথিবীর মধ্যে কে পারবে এইরকম রসুলের বিপক্ষে? কেউ যদি বলে যে উনি বিশ্বাস ছিলেন, হ্যাঁ, মানে উনি কেন করেছিলেন? মুত্তাফাকুন আলাইহ। ওয়া আন রাসূলুল্লাহ কানা ইয়াসআলু ফি মারদিহি আল্লাযী মাতা ফীহি। কি কোনো ইহুদিরা প্রচারণা করে লাভ নাই। আজকের রিপোর্ট হচ্ছে বিগত 3 বছর পর্যন্ত মোহাম্মদ নামটা ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে প্রিয় নাম, জরিয়ার মধ্যে আসছে। আজকেও একটা রিপোর্ট আসছে যে একজন ওয়েস্টার্ন বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সারা মানুষের নাম মোহাম্মদ রসুল। কানা ইয়াসআলু ফি মারদিহি মাতা ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রূপ নিয়ে ইন্তেকাল করেছেন সেই সময় আইনা আনা গাদান, আমি আগামীকালকে কোথায় থাকবো? আইনা আনা গাদান, আগামীকালকে আমি কোথায় থাকবো? তার মানে এটা ওনাদের সাথে সামনে উপস্থাপন করে মানে ডেটটা ঠিক করতে চেয়েছেন কোন স্ত্রীর ঘরে উনি ইন্তেকাল করবেন এটা। কারণ ইউরিদু ইয়মা আয়েশা, তো তিনি তখন মায়েশার দিনটা চেয়েছিলেন। ফাযিনা লাহু আজওয়াজুহু, তিনি বলছেন যে আগামীকালকে তোমরা আয়েশার দিনটা ঠিক করে নাও, পালাটা আয়েশারটা করে নাও। অর্থাৎ পালা সেদিন তার না, কিন্তু মায়েশাকে যদি সবাই দিলে পরে ওটা এরপর থেকে হবে, তো কালকে আয়েশাকে দেওয়ার উনি মনে মনে চাইছে। স্ত্রী যখন এটা বুঝে গেছেন তখন বলছে ঠিক আছে, আয়েশাকে আমরা সবাই কালকে আপনি আয়েশার ঘরে থাকবেন। তো এটা অনুমতি নিয়ে নিয়েছেন, সবাই অনুমতি দিয়েছেন। এখন হাই সুসা, যেখানে থাকুক না কেন, পালা যেখানে থাকুক না কেন, উনি মায়েশার ঘরে থাকবেন আগামীকাল। ফাঁকা নাফি বাইতে আয়েশা হাত্তা মাথা দাম, সেখানে তিনি হয়ে গেলেন, সেখানে ছিলেন, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। এটার অনেক হিকমত আছে। এক নম্বর রাসূল জোর করে বলেন না যে আগামীকালকে আমি আয়েশার ঘরে থাকবো, তার পালা না থাকলো, জোর করে বলেন নাই, সবার সামনে উপস্থাপন করে এটা অনুমতি নিয়ে নিয়েছে হিসাব। 2 নম্বর হচ্ছে রাসূলের সময় ইন্তেকাল করবেন সেই সময়ের ঘটনাগুলো বর্ণনা করার জন্য, এগুলো তো এক একটা মুহূর্ত ইতিহাস হবে, হাদিস হবে। বুখারী, মুসলিম, আওদাদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মালিক, আওজাই ওনারা আসবেন, এগুলো খুঁজবেন। মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত এই মাসালাগুলো জানতে হবে। তো জানার জন্য এমন একটা ঘরে থাকা দরকার যার মুখস্থ শক্তি খুব বেশি, তিনি সবগুলো বর্ণনা করতে পারবেন। আর যিনি দুনিয়াবী হিসেবে বয়স কম, বেশি দিন বাঁচবেন, এগুলো সবগুলো। আরেকটা একমত হতে পারে, রাসূল ইসলাম 11টার মধ্যে 10টা বিধবা স্ত্রী, তারা আগে স্বামী নিয়েছেন, তাদের বয়স হয়েছে, তারা অন্য স্বামী পেয়েছেন, রাসূল ইসলামকে পেয়েছেন। কিন্তু মায়েশা একমাত্র কুমারী, রাসূল ইসলামের কাছে মাত্র 9 বছর সংসার করেছেন। এরপরে উনি কারোর সাথে বিয়ে ওনার জন্য জায়েজ হবেন। মায়েশার সামাজিকভাবে প্রাপ্তির অনেক কিছু বিষয় আছে, যেহেতু উনি এত কষ্টটা করবেন, উনি সাহাবী রাসূল, মাহফুজ, গুনাতে লিপ্ত হবেন না, সম্ভাবনা ছিল না, উম্মুল মুমিনিন, কষ্টই আসে না। তারপরেও মানুষ হিসেবে তার সামাজিক মর্যাদা এবং সম্মানটা দরকার ছিল। মানে রাসূল ইসলাম কার করে ইন্তেকাল করতেছেন, কার কুলে ইন্তেকাল করতেছেন, এটা একটা ওনার বড় পাওনা, যেটা মায়েশা পরে বলেছেন, আমার কুলে, তোমরা জানো কার কুলে নবীর ইন্তেকাল হয়েছে, এটা উনি পরে বলতেন, ওনার প্রাপ্তি ছিল। এইরকম একটু কুমারী মহিলা, তাকে দেওয়ার জন্য রাসূল ইসলাম সামাজিক মর্যাদাটা দেওয়া দরকার ছিল। যিনি 18 বছর বয়স থেকে আরো বাঁচবেন 52 বছর পর্যন্ত, আরো এত বছর পর্যন্ত, মানে তার উনি স্বামীহীন থেকে যাবেন, এটা তার জন্য দুনিয়ার হিসেবে কষ্ট। যদিও তাদের নাফরমানির কোনো বিষয় ছিল না তাদের মধ্যে, কিন্তু এটা তো কষ্ট। কিন্তু রাসূল ইসলামের এই ভালোবাসা
আর এইগুলো প্রাপ্তির কারণে এগুলো তার প্রাপ্তি ছিল, রাসূল ইসলাম রিকভার করে দিয়েছে। যখন কোনো সফর করতে চাইতেন, আকরা বাইনা নিসাই, তিনি তার স্ত্রীদের মধ্যে লটারি দিতেন। আকরা ইউকরি একরা, লটারি দেওয়া, আমার সাথে কে যাবে, কে যাবে, সবাই তো যেতে চাইবে, সবাইকে নেওয়া তো সম্ভব নেই, সবাইকে নেওয়া তো কে যাবে, এটা শরীয়তের মধ্যে এরকম কোনো কিছু ভাগ করার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় লটারি দেওয়া যায় আছে। লটারি দিতেন, ওনার লটারিতে যার নাম আসতো ওনাকে নিয়ে যেতেন। মায়েশাকে প্রতিবার নিয়ে যাবেন, আরেকজনকে বাদ দিবেন উম্মু হাবিবা সুন্দরীর জন্য। এটা নবীর জীবনে উনি তো হিসাব কায়েম করার জন্য আসছেন। কারো প্রতি উনি কোনো जुल्म को मिटा दिया, इंसाफ को कायम किया, वो नबी हमारा नबी मोहम्मद रसूल। এখন ফাইয়াতুহুন্না খারাজা সামুহা, যার নাম আসতো খারাজা বিয়া মাও, তাকে নিয়ে চলে যেতেন, কোনো কথা নেই, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম। আনাবি কালাবাতান আনাসিন, অর্থাৎ আনাস থেকে কাজাত কালাবা বলতেছেন, কাওয়ালা মিনাস সুন্নাতি ইদা তাসাওয়াজা রাজুলু আল বিকরা আলা সাইয়্যিবি আকামা ইনদা সাবান। একজন ব্যক্তি যদি তার ঘরে সাইবা মেয়ে আছে, সাইবা, সে একজন কুমারী মেয়েকে বিয়ে করেছে, কুমারী মেয়েকে, আগ থেকে একটা স্ত্রী আছে, এখন আরেকটা কুমারী মেয়ে। তো সুন্নত ছিল এরকম, আকামা ইনদা সাবান, প্রথম 7 দিন ওই কুমারী মেয়ের কাছে থাকবে। প্রথম 7 দিন নতুন বউ এর কাছে থাকবে। নতুন মানে এটা কুমারী হলে, আগে তার বিয়ে না হলে। ওয়াকাসামা, তারপরে এই 7 দিন পরে তারপরে তাদের মধ্যে পালাভাগ করে নিবে। শনিবারে তুমি, রোববারে ও, সোমবারে ও, অথবা 2টা হলে শনি রবি সোম মঙ্গল তোমার কাছে, বুধ বৃহস্পতি শুক্র শনি আবার তোমার কাছে, এরকম 4 দিন 4 দিন ভাগ করে নিবে। 3টা হলে 3 রকম, এরকম যেমনি সেমনি সমান পেতে হবে, সাম্য প্রতিষ্ঠা করে। আর ওয়াইদা তাজাওয়াজা সাইয়্যিবা আকামা ইনদা সালাসান, যদি পূর্বে কোনো মেয়ে কুমারী না, সাইবা, সাইবা মানে যার আগে বিয়ে হয়েছিল, এরকম বিধবা মেয়ে যদি সে বিয়ে করে কেউ, তাহলে তার কাছে 3 দিন থাকবে লাগাতার। সুম্মা কাসামা, তারপরে পালা করে নিবে। কালাবাতা হলেও সেই তো লাকুল তো আন্না আনাসান রাফা উলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইলে এটা বলতে পারতাম যে আনাস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করেছেন, মরফু করেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, এটা আমি চাইলে বলতে পারতাম। আমি বলি নাই কেন, যেহেতু উনি সেরকম করে বলেননি। এটা হলো সুন্নত। কুমারী মেয়ে বিয়ে করে, আচ্ছা একটা মেয়েকে আমরা ঘরে তুললে 7 দিন পর ফিরে করা, বাপের বাড়ি যাওয়া, এটা সুন্নত। 7 দিন থাকা উচিত কুমারী মেয়ে, 7 দিন থাকে, তারপরে নিয়ে যাবে। আমাদের অনেকে 3 দিনে 5 দিনে করে ফেলে। আরে এটা আমাদের তো দুঃখের কারণে বিয়ে করে 3 দিনে দিন বিদেশ চলেছি, কি দুঃখের কথা, মানে অভাবের কারণে। মেয়েটার জন্য কত কষ্টের, ও পেটের দাগি দিয়ে মানুষে। মান আবু বকর আনি আব্দুর রহমান আল্লাহ রাসূলুল্লাহ হিনা তাজাওয়াজা উম্মু সালামাতা, রাসূলুল্লাহ যখন উম্মু সালামাকে বিয়ে করলেন, ওয়াসবাহাত ইনদাহু, তার নিকট গেলেন, ক্বালা লাহা লাইসা বিকি আলা, কি শব্দটা, আমলাকি
হাওয়ান আলা আলিকি হাওয়ান قال ليس بك على آلك هوان إن شئت سبعت عندك وسبعت عندهن وإن شئت سلست عندك ودرت قالت سلس وفي رواية أنها قال للبكر سبع وللسيب ثلاث রাসূল যখন উম্মে সালামা মুহাম্মদ সাল্লামাকে বিয়ে করলেন তার নিকট চলে আসলেন উম্মে সালামাকে রাসূল বলছেন লাইসা লাইসা বিকি আলা আলিকি হাওয়ান তোমার পরিজনের কাছে তোমার কোনো কি নেই হাওয়ান হাওয়ান মানে চাওয়া নাই, ওরা তোর তার দাবি নেই। তোমার পরিবারের কাছে তোমার কোনো দাবি নেই, তোমার ব্যাপারে কোনো দাবি নেই। তো এখন ইনশিতি সাব্বায়াতু ইনদিক, আমি চাই তুমি যদি চাও আমি তোমার কাছে 7 দিন থাকবো, সাব্বায়াতু ইনদাহুন্না, আর 7 দিন ওই সবার কাছে থাকবো। ইনশিতি সাল্লাস্তু ইনদিক, আর তুমি যদি চাও 3 দিন তোমার কাছে থাকবো, অদূরতু, তারপর আমি অন্যদের কাছে যাব। কলাত সাল্লিস, উনি হযরত উম্মে সালামা বললেন আপনি আমার কাছে 3 দিন থাকেন, উনি অনুমতি দিয়ে দিলেন 7 দিন না 3 দিন থাকলে হবে। ফির রাওয়ায়াতে আন্নাহু ক্বাল লালিল বিকরি সাবরুন ওয়ালিস-সাইয়্যিবি সালাসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিক্রির জন্য 7 দিন, সাইবার জন্য 3 দিন। আগের হাদিস যেটা আমরা আপনাদের যেটা সুন্নাত আর কি, যেটা সুন্নাত ইন্না লাইসা বিকি আলা আলিকি হাওয়ান, মানে তোমার পরিজনের কাছে তোমার ব্যাপারে কোনো দাবি নেই, কোনো দাবি নেই। অর্থাৎ এখানে আহাল মানে তার পরিবার পরিজন বলতে এখানে অন্যান্য স্ত্রী যারা আছেন, অন্যান্য স্ত্রী আছেন না, তাদের কথা বলতেছেন। অর্থাৎ তাদের কোনো দাবি নেই, তুমি যেটা চাও। তুমি যদি 7 দিন চাইলে আমি 7 দিন থাকবো, তুমি যদি 3 দিন চাইলে। আহাল মানে কি? আহাল মানে তার পরিবার পরিজন, তো আহাল এক এক অর্থ ব্যাপার হয়। তোমার সাথে যারা আছে তোমার আহাল, তোমার ঘরে যা আছে তোমার আহাল, এবং তোমার সাথে যারা স্ত্রী হিসেবে যারা আছে তারা তোমার আহাল। তাদের কোনো দাবি নেই, তাদের কোনো দাবি নেই। তুমি চাইলে 7 দিন, তুমি চাইলে 3 দিন, উনি 3 দিন। এমনি হযরতে উম্মে সালামা তো বিধবা ছিলেন, রাসূল অনুমতি দিয়েছেন আর চেয়েছেন আর। এমনি সুন্নাত হলো কি বাকেরা হলে 7 দিন, সাইবা হলে 3 দিন। এগুলো তো হচ্ছে একাধিক স্ত্রীর কারণে। আমাদের দেশে যদি একাধিক স্ত্রী সে নেই তেমন একটা, তখন কিন্তু আমরা তো 7 দিন আর 3 দিন সবসময় তো তার সাথে একদিনের জন্য কোথাও যেতে দিবে, সেদিন মেরে ফেলবে। الفصل الثاني عن عائشة أن النبي صلى الله عليه وسلم كان يقسم بين نسائه فيعدل, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাঝখানে পালা করে নিতেন, তার আদল করতেন, জুলুম করতেন না, বেশকম করতেন না। ওয়াকুল আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলাকু ফালা তালুমনি ফিমা তামলাক ওয়ালা আমলিক, আল্লাহ এটা আমায়
আমি ভাগ করে নিয়েছি, যেটা আমি যেটার মালিক আমি, যেটা আমি সক্ষম। তুমি আমাকে দোষারোপ করিও না ফিমা তামলিকু, যেটাতে তুমি সক্ষম, ওলা আমলিকু, আমি যেটাতে অক্ষম, যেটা আমি পারবো না কিন্তু তুমি পারবে, আল্লাহ সেটাতে তুমি আমাকে দোষারোপ করিও না। মানে এটা হলো আজিজের জন্য রাসূল ইসলাম ভাগ করে নিতেন। ভাগ করে নেওয়ার পরে আবার ইনসাফ করতেন, ইনসাফ করার পরও তারপরেও আবার আল্লাহ দরবারে বলতেন, আল্লাহ আমি এভাবে ভাগ করেছি, এটা আমি যদ্দূর সক্ষম আমার সাধ্য মোতাবেক করেছি, তোমার মতো হিসাব আমি করতে পারবো না, যেটা আমি পারি নাই সেটা তুমি আমাকে দোষারোপ করিও না, আমাকে মাফ করে দিও। এটা হচ্ছে মানে তাওয়াজু। মানে কোনো কাজ ঠিকভাবে করার পরও তারপরেও সেটার জন্য আল্লাহ দরবার কবুল হওয়ার জন্য দোয়া করা, এটা নবীর সুন্নাত। কারণ নামাজের পর নামাজ পড়েছি, আবার দোয়া কেন করবো? নামাজ পড়েছি তো, এরকম করে টাইট করে যাওয়া এটা সুন্নাত না। নামাজ পড়ছে, এটা কবুল হয়েছে কিনা তুমি জানো। আর আমি কল ইজা কানা তাহিন্দার অজুল ইমরা আতার, কারো লোকের যদি দুইটা বউ থাকে, ফালাম ইয়াদিল বাইনা ওমা, সে যদি তাদের মধ্যে হিসাব না করে, যা আইয়মাল কিয়ামাতি ওয়াশিক্কু সাকিতুন, সে কিয়ামতের ময়দানে উঠবে, তার একটা সাইড থাকবে না, মানে অর্ধাঙ্গ হয়ে, মানে প্যারালাইজ হয়ে অর্ধাঙ্গ হয়ে যায় না, এক সাইড থাকবে না, তার একটা হাত একটা পা নিয়ে উঠবে, মুখের অর্ধেক উঠবে, অর্ধেক থাকবে না, মাথার অর্ধেক থাকবে, চোখ একটা থাকবে, এই অর্ধেক নিয়ে কিয়ামতের দিন উঠবে। এটা প্রথম শাস্তি। তার নাম বানাবাড়ি, এগুলো তো পরে। কিয়ামতের দিন ওঠার সময় সে অর্ধেক মানুষই উঠবে। মানুষে বলবে, কিরে এই লোকটা অর্ধেক কেন? আমাদের সে দুইটা বিয়ে করছি নি, কিন্তু দুইটার মধ্যে হিসাব কায়েম করতে পারে নাই, সমতা রক্ষা করতে পারে নাই। সে একটার প্রতি বেশি যুক্ত, একটা বেশি টাকা পয়সা দিত, খোরাকি দিত, একটাকে কম দিত, একটাকে বেশি দেখতে পারতো, একটা কম দেখতে পারতো। এটা এই কারণে তার শাস্তি হচ্ছে যা আইয়মাল কিয়ামাতি ওয়াশিক্কু সাকিতুন, তার এক সাইড কি হবে? ভাঙ্গা হবে, মানে প্যারালাইসিস অবস্থায়, অবশ অবস্থায়। একটা শাস্তির হয়েছে, একটা ভাব তো শেষ হয়েছে। আল্লাহ আগে একটা সামারাইজ করছে, আজকে একটা ভাব মোজামিল হুজুর জানাজা চলে গেছে। اللهم صل على দোয়া করেন।